হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আপনি যদি এসএসসি পরীক্ষায় গণিতে 100তে 100 পেতে চান তাহলে দ্রুত ভর্তি হন আমাদের টার্গেট এ প্লাস ব্যাচের টাইপ ভিত্তিক সলিউশন ব্যাচে। এই ব্যাচে আমরা ম্যাথের সিকিউ এবং এমসিকিউ দুইটারই টাইপ আকারে সলিউশন করে দিব শুরু থেকে শেষ পর্যন্ত। ভর্তি হওয়ার সাথে সাথে পিডিএফ পাবেন, আবার যতগুলা ক্লাস নেওয়া হয়েছে ওইগুলা ধারাবাহিকভাবে পাবেন, আর নতুন যত ক্লাস হবে সেইগুলাও পাবেন, আর সলিউশন লাইভ ক্লাসগুলো পাবেন, প্রবলেম সলিউশন লাইভ ক্লাসগুলো পাবেন। সো ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন, আশা করি ম্যাথ পানি হয়ে যাবে। টাইপ 1 এর 7 নম্বর ম্যাথ এটা চট্টগ্রাম বোর্ড 2024 সালে এসেছিল। cos θ মাইনাস cos θ ইকুয়াল m মাইনাস cot θ এবং cot θ ইকুয়াল m প্লাস cos θ হলে দেখাও যে m স্কয়ার মাইনাস n স্কয়ার ডিভাইডেড বাই 4 হোল স্কয়ার ইকুয়াল mn। সো ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন, আশা করি এটা ম্যাথ পানি হয়ে যাবে। যারা আগের ক্লাসটা দেখেছেন এটা অনেক ইজি মনে হবে, জাস্ট অঙ্কটা একটু ঘুরিয়ে দিয়েছি। সেম আগে যে দুটো ক্লাস ক্লাস 5 আর ক্লাস 6 ওইগুলোর মতোই হবে। তাহলে এখান থেকে সলিউশন করব। GIVEN গিভেন বাদ দেওয়া আছে লিখবেন, ঠিক আছে? এখানে কি দেওয়া আছে? cos θ ইকুয়াল m মাইনাস cot θ implies এখানে একটু কাজ করতে হবে। আচ্ছা দেখেন, এখানে cot θ আছে ডান পাশে, ডান পাশ থেকে যদি cos θ নিয়ে আসি তাহলে মাইনাস হবে, মানে cot θ মাইনাস cos θ ইকুয়াল n হবে। এজন্য cot θ টা আগে রাখার চেষ্টা করব। এখানে cot θ ডান পাশে কি আছে? মাইনাস আছে, বাম পাশে নিয়ে আসলে প্লাস হবে। এই বিষয়টা সবাই খেয়াল করবেন, নাইলে প্লাস লাগবে। cot θ আর বাম পাশেরটা প্লাস ছিল, ওইটা প্লাস রেখে দিব কারণ ওইটা সাইড পরিবর্তন হয় নাই। cos θ ইকুয়াল ডান পাশে m আছে, m টা সেম বসবে। আবার বলি, এখানে আমি কি করেছি? জাস্ট cot θ কে ডান পাশ থেকে বাম পাশে নিয়ে আসছি, প্লাস হয়ে গেছে। বাম পাশের প্লাস cos θ আছে, ওইটা প্লাস cos θ রাখলাম। কোনো চিহ্ন না থাকলে মনে মনে প্লাস থাকে, এজন্য এটা প্লাসই আছে। ইকুয়াল ডান পাশে m আছে, ডান পাশের m টা লিখে নিলাম। ওকে, আশা করি এই পর্যন্ত সবার ক্লিয়ার। পরে cot θ ইকুয়াল n প্লাস cos θ, তাহলে এবং cot θ ইকুয়াল কি দেওয়া আছে? cot θ ইকুয়াল কি দেওয়া আছে? n প্লাস cos θ, n প্লাস cos θ implies cot θ ডান পাশে প্লাস আছে, বাম পাশে নিয়ে আসলে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। cos θ ইকুয়াল ডান পাশে কি আছে? n আছে, n দিবেন। এতটুকুর কাজ কমপ্লিট। এখন আমরা এখান থেকে এটা প্রমাণ করে দেখাবো। বাম পাশে কি আছে? লেফট হ্যান্ড সাইডে কি আছে? লেফট হ্যান্ড সাইড এখানে কি আছে? ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট, তারপর m স্কয়ার মাইনাস n স্কয়ার ডিভাইডেড বাই 4, ওকে, উপরে আছে হোল স্কয়ার, ওইটাও দিব। ইকুয়াল দেখাতে হবে কি? mn। এটা খুব ইজি একটা ম্যাথ। সো ক্লাসটি মনোযোগ সহকারে দেখেন। ক্লাসটি মনোযোগ সহকারে দেখলে আশা করি কারো কোনো প্রকার সমস্যা থাকবে না। ইকুয়াল এটা একটু বাম পাশ থেকে লিখি, কারণ হচ্ছে বোর্ডের জায়গা অল্প, আপনারা ওইটা সমানে সোজা সোজা লিখবেন, কোনো সমস্যা নাই। আমি একটু বাম পাশ থেকে লিখতেছি। মান বসাবো, সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, উপরে যেহেতু হোল স্কয়ার আছে। m এর মান কি? m এর মান দেখেন cot θ প্লাস cos θ ইকুয়াল m, তাহলে এখানে আচ্ছা সমানে সোজা এটা দেন। m এর মান হচ্ছে cot θ প্লাস cos θ, m এর উপরে স্কয়ার আছে, এটার উপরে স্কয়ার দিবেন। এখানে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে ঢোকাবেন, এটাকে মাইনাস আছে, মাইনাস দিবেন। তারপর কি করব? n এর মান বসাইবো, cot θ মাইনাস cos θ।
cot θ মাইনাস cos θ, n এর উপরে স্কয়ার আছে ওইটার উপরে হোল স্কয়ার দিব, নিচে কি আছে 4 আছে 4 দিব, উপরে হোল স্কয়ার আছে, সেকেন্ড ব্র্যাকেটটা ক্লোজ করার পর হোল স্কয়ার দিয়ে দিব। আশা করি এই পর্যন্ত কারো কোনো প্রকার ডাউট নাই। আবার বলি, n এর মান বসাইছি এখানে cot θ প্লাস cos θ, n এর উপরে স্কয়ার আছে স্কয়ার দিলাম, মাইনাস মাইনাস n এর মান বসাইছি এখানে, n এর মানে কি cot θ মাইনাস cos θ, cot θ মাইনাস cos θ বসাইলাম, তারপর n এর উপরে স্কয়ার আছে এখানে স্কয়ার দিলাম, ডিভাইডেড বাই 4 আছে 4 দিলাম, বাই 4 আছে 4 দিলাম, উপরে হোল স্কয়ার আছে উপরে হোল স্কয়ার আছে হোল স্কয়ার দিলাম। আশা করি পর্যন্ত সবাই ক্লিয়ার। এখন cot θ কে মনে করেন cos θ কে b মনে করেন, a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল 4ab। বলতে সূত্র বলবেন, লিখতে এখানে যা আছে তাই লিখবেন। উপরে কি হবে 4ab 4ab 4 4, a হচ্ছে cot θ, b হচ্ছে cos θ, নিচে 4 আছে 4 দিবেন, উপরে হোল স্কয়ার আছে হোল স্কয়ার দিবেন। দেখেন এতটুকুতে কারো কোনো প্রকার সমস্যা আছে কিনা? আবার বুঝেন, cot θ কে মনে করেন cos θ কে b মনে করেন, তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল 4ab। জাস্ট সূত্র প্রয়োগ হয়েছে। তারপর ডিভাইডেড বাই 4 এটা লিখলাম, তারপর উপরে যে একটা হোল স্কয়ার আছে এখানে আমরা উপরে হোল স্কয়ারটা দিলাম। এখন এক কাজ করবেন, 4 এ 4 এ কেটে নেন, যেহেতু ডান পাশে 4 নাই শুধু mn আছে, ইকুয়াল এখানে কি আছে cot θ ইনটু cos θ, দুইটার উপরে হোল স্কয়ার আছে, দুইটার উপরে স্কয়ারটা দিয়ে দিব, cot স্কয়ার θ ইনটু cos স্কয়ার θ। ওকে, তারপর ইকুয়াল এখানে cot স্কয়ার θ টা সেম লিখবো ইনটু cos স্কয়ার θ সমান 1 মাইনাস sin স্কয়ার θ, 1 মাইনাস sin স্কয়ার θ। আবার বলি, cot স্কয়ার θ সেম রাখলাম, cos স্কয়ার θ ইকুয়াল সূত্র হচ্ছে 1 মাইনাস sin স্কয়ার θ। নিচের অংশটা কি দেখা যাচ্ছে? ওকে, ক্লিয়ার। এখন ডান পাশ দিয়ে এটা কমপ্লিট করে দেব। ln এর পরে লিখবেন, এখন যা লিখবো ln এর পরে লিখবেন। এখানে কি আছে cot স্কয়ার θ ইনটু 1 মাইনাস sin স্কয়ার θ, তাহলে cot স্কয়ার θ দ্বারা গুণ করেন, cot স্কয়ার θ আর মানে গুণ করলে হবে cot স্কয়ার θ, cot স্কয়ার θ। ওকে, তারপর প্লাসে মাইনাসে মাইনাস, cot স্কয়ার θ দ্বারা sin স্কয়ার θ কে গুণ করলে হবে cot স্কয়ার θ মাইনাস ইনটু sin স্কয়ার θ ইনটু sin স্কয়ার θ। আবার বলি, এখানে কি করেছি cot স্কয়ার θ দ্বারা 1 মাইনাস sin স্কয়ার θ কে গুণ করেছি, cot স্কয়ার θ আর 1 এ গুণ করলে cot স্কয়ার θ কে cot স্কয়ার θ, তারপর এটা আছে প্লাসের ওইটা মাইনাসের, প্লাসে মাইনাসে মাইনাস cot স্কয়ার θ আর sin স্কয়ার θ গুণ করলে কি হবে cot স্কয়ার θ ইনটু sin স্কয়ার θ ইকুয়াল cot স্কয়ার θ মাইনাস, এখন cot θ ইকুয়াল কি cos θ বাই sin θ, এখানে আমরা লিখব cos স্কয়ার θ ডিভাইডেড বাই sin স্কয়ার θ ইনটু sin স্কয়ার θ। আবার বলি, cot স্কয়ার θ ইকুয়াল লিখলাম cot স্কয়ার θ মাইনাস মাইনাস cot স্কয়ার θ ইকুয়াল কি cos স্কয়ার θ বাই sin স্কয়ার θ, মানে cot θ ইকুয়াল cos θ বাই sin θ। সো স্কয়ার আছে আমরা স্কয়ার দিয়ে দেব দুটোর উপরই। এখন দেখেন এখানে sin স্কয়ার θ আর sin স্কয়ার θ উপরে নিচে কেটে যায়, উপরে নিচে কেটে যায়, তাকে কি cos স্কয়ার θ। তাহলে এখানে কি লেখা যাবে cos স্কয়ার θ মাইনাস cos স্কয়ার θ। তাহলে cot θ কে মনে করেন আর cos θ কে b মনে করেন, a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল a প্লাস b ইনটু a মাইনাস b, cot θ প্লাস cos θ a প্লাস b ইনটু a মাইনাস b। এখন কি করা যাবে, মান বসাইবেন। আবার বলি, এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে cot θ কে মনে করেন cos θ কে b মনে করেন, a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল a প্লাস b ইনটু a মাইনাস b। এখন মান বসাইবেন, cot θ প্লাস cos θ ইকুয়াল m,
cot theta plus cos theta equal m বসাই দেন cot theta minus cos theta equal কি cot theta minus cos theta equal n বসাই দেন রাইট হ্যান্ড সাইড পেয়ে গেছি ডান পাশটা মিলে গেছে equal রাইট হ্যান্ড সাইড r is s যেহেতু এটা মিলে গেছে আমাদের লাস্ট ফিনিশিংটা দিয়ে দিতে হবে লাস্ট ফিনিশিংটা দিয়ে দিলে মার্ক কম পাওয়ার কোনো সম্ভাবনা নাই অতএব ওইটা লিখে দিতে তেমন বেশি কষ্ট হবে না সবাই এটা লিখে দিবেন m স্কয়ার মাইনাস n স্কয়ার ডিভাইডেড বাই 4 উপরে আছে হোল স্কয়ার ইকুয়াল m n যেহেতু বলছে দেখাও যে লিখবেন শোড বা দেখানো হলো s is or w e d ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ আর যারা আমার টার্গেট এ প্লাস ব্যাচে ভর্তি হতে চান তারা অবশ্যই উপরের ক্যাপশনটা পড়বেন ক্যাপশনে বিস্তারিত লিখে দেওয়া আছে তারপর আমাকে মেসেঞ্জারে নক দিবেন ধন্যবাদ সবাইকে